শীতকালে মটরশুঁটি খুবই ভালো পাওয়া যায়, তার সাথে দামটাও কিন্তু অনেকটা কম হয়। আর এই মটরশুঁটি দিয়ে আমরা মটর পোলাও, মটর পনির কিংবা মটরশুঁটির কচুরি আমরা তৈরি করে থাকি। আজ আমি অন্যরকম রেসিপি তৈরি করব। রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে বেসন নিতে হবে। বেসন নিয়েছি 1 কাপ পরিমাণ হিসাবে। তারপর এর মধ্যে আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি। আর জোয়ানটা দেওয়ার কারণ হলো অনেক সময় গ্যাস অম্বল করে, এই কারণে অবশ্যই বেসনের যে কোনো রেসিপি তৈরি করবে অবশ্যই দেবেন জোয়ান। আর লবণ অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে জল দিবেন। আর জলটা অল্প অল্প করে দেবেন। ব্যাটারটা তৈরি করবেন যখন অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, যেন বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারটা যখন তৈরি করবেন পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। সেই কারণে জলের পরিমাণটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আর ব্যাটারটা কতটা তৈরি করবেন বা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সবথেকে মজার কথা হলো এই ঠান্ডার মধ্যে রেসিপিটা গরম গরম তৈরি করে রাখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা তৈরি করা যতটা সহজ ততটা টেস্টি, একদম কম মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি মটরশুঁটি নিয়েছি 1 কাপ, বেসন নিয়েছি যেহেতু 1 কাপ, সেই হিসাবে আমি মটরশুঁটি নিয়েছি 1 কাপ। মটরশুঁটিটা কতটা কচি থাকার কারণে সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা, দিয়ে দিলাম। আর এতটাই মটরশুঁটি কচি ছিল যে জল না দিয়ে সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। তারপর ভালোভাবে ফেটে নিতে হবে। হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে এইভাবে কনসিস্টেন্সিটা তৈরি করে নেবেন। বেসনের কনসিস্টেন্সিটা খুব সুন্দরভাবে তৈরি হলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। সবশেষে দিয়ে দিলাম একটু খাবার সোডা, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে এবং স্পঞ্জি হবে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি ব্যাটারটা দেব। আর ব্যাটারটা দেওয়ার পরে নেড়েচেড়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি তেল দিইনি, এইভাবে নেড়েচেড়ে নেবেন। তেল ছাড়া আজ হেলদি একটা রেসিপি তৈরি করতে চলেছি। আজকের রেসিপিটা এতটা হেলদি হতে চলেছে দেখেই বুঝতে পারছেন। তেল ছাড়া কতই সহজে তৈরি করা যায় বন্ধুরা। এইভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়তে থাকবেন। কন্টিনিউ নাড়তে থাকবেন যাতে নিচে না চুঁয়ে যায়, না পুড়ে যায়। যেহেতু বেসন, সুন্দরভাবে নাড়তে থাকবেন। আস্তে আস্তে ডোয়ের আকারে পরিণত হবে। এইভাবে নাড়তে নাড়তে ডোয়ের আকারে তৈরি করে নেবেন। আজ আমি মটরশুঁটি আর বেসন দিয়ে তৈরি করে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সময় মোট লাগবে 5 মিনিটের মধ্যে ডোটা তৈরি হয়ে গেছে। একটু নরম থাকায় আপনারা নামিয়ে নেবেন, না হলে অসুবিধা হবে, সে কারণে আপনাদের বলে রাখি। এবারে আমি গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর তেল একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। তারপর সেট করে নেবেন। আপনারা চাইলে কেক টিনের মধ্যে এইভাবে সেট করতে পারেন। আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। এখানে দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপরে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা পিচ বরফিভাবে কাটতে পারেন বা চৌকোভাবে, আপনাদের সুবিধার্থে আপনারা কেটে নেবেন। আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। চৌকো শেপ দিয়েই আমি কেটে নিচ্ছি। যারা তেল পছন্দ করেন না, তারা তেলের থেকে দূরে থাকেন, তারা অবশ্যই এইভাবে খেতে পারেন। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা তৈরি হয়ে আছে হেলদি জলখাবার। আপনারা সকাল সকাল জলখাবার তৈরি করে নিতে পারেন এইভাবে।
প্রত্যেকটা আমি এইভাবে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে খেতে পারেন কিংবা ডুবো তেলে ভেজে খেতে পারেন। আর আমি 3 নম্বর প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করতে হয়। সবগুলো তুলে নেওয়ার পরে আমি 3 নম্বর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিতে হবে, তারপর যখনই তেলটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে একটু কালো জিরা দিয়ে দেবেন। কালো জিরাটা দিলে খুব সুন্দরভাবে টেস্ট হয়। এইভাবে রান্নাটি করে দেখবেন। এই হেলদি জলখাবার আর অল্প মশলা দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি। এই শীতের সিজনে মটরশুঁটি আর বেসন দিয়ে, আর মাঝারি সাইজে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দরভাবে ভেজে নিতে হবে, আর খুব ভাজতে যাবেন না, একটু মিষ্টি ভাব থাকবে সেইভাবে ভেজে নেবেন। তারপর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বরফি করে রাখা জলখাবারগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এইভাবে জলখাবারটি তৈরি করে নেবে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে এই রেসিপি। লাঞ্চ বক্সে পাঠাতে পারেন এইভাবে তৈরি করে। আপনারা কি কখনো ভেবেছেন মটরশুঁটি দিয়ে এইভাবে জলখাবার তৈরি করা যায়? এরপর একটু লবণ মিশিয়ে দিলাম, তাতে করে খেতে কিন্তু ভালো লাগে। অল্প করে লবণ মিশিয়ে দিলাম, আর হালকা করে নেড়ে চেড়ে নেবেন। তারপর ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম, যাতে খুব সুন্দরভাবে সেন্ট হয়। এইভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দিলে খুব সুন্দর লাগে খেতে। লেবুর রসটা দিয়ে, আর আপনারা গ্যাস জ্বালতে যাবেন না, তাহলে কিন্তু তেতো ভাব এসে যায়। সেই কারণে গ্যাস আপনারা জ্বালতে যাবেন না। এইভাবে নেড়ে চেড়ে লাভিয়ে নেবেন। আর আপনারা টক দই দিয়ে কিংবা সস দিয়ে খেতে পারেন। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে আমি গরম গরম একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। সবগুলি তুলে নেওয়া হয়ে আছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর এর মধ্যে অল্প করে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, যাতে দেখতে খুব সুন্দর হয়। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।